জুলাই আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকার হাসিনার পতন হয়। ছাত্র জনতার এই আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নের জন্য অংশগ্রহণ করেন বিএনপি রাজনীতির পরিবারের সন্তান। একাধিক হামলা মামলা ও আওয়ামী স্বৈরাচারীদের নির্যাতনের শিকার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি রওশন আলীর ছেলে আবুল কালাম আজাদ রাসেল। স্থানীয় সূত্রে ও তাদের সাথে কথা বলে জানা যায়, বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনামলে হামলা মামলা, গণগ্রেফতারের অভিযান ও নির্যাতনের শিকার হয়ে জীবনযাপন করেন তাদের পরিবার। সিদ্ধিরগঞ্জে বৈষলাম আজাদ রাসেল জেল থেকে মুক্তি পেয়ে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানিয়ে তিনি বলেন, সকল ষড়যন্ত্র পাড়ি দিয়ে দেশ স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক সততার সাথে জাতীয়তাবাদী তরুণ দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার কমিটির আহ্বায়কের নেতৃত্ব দিয়ে মিটিং মিছিল সহ সকল কর্মসূচি পালন করে আসছি। আওয়ামী স্বৈরাচারী কুচক্র মহল বিভিন্নভাবে বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচার করছে। বিভিন্ন সময় নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সভা সমাবেশ ও লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে আবুল কালাম আজাদ রাসেল। বিভিন্ন সময়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে জাতীয়তাবাদী তরুণ দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেল বলেন, বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। আর এর মাঝে আরো কিছু বাস্তবায়ন করার কিছু কাজকর্ম আছে। লিফলেট আলোকিত শীতলক্ষা সকল সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে সাথে থাকুন।